দেখুন ফুলুরিগুলো কত সুন্দর দেখতে হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, একেবারে তুলোর মতো নরম তুলতুলে। আর ভিতরটা দেখুন কতটা সুন্দর, একটুও কাঁচা নেই। নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। ভাদ্র মাসে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়। এই সময় বাঙালি বাড়িতে তালের নানা পদ তৈরি হয়। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো তাল ফুলুরি বা তালের বড়া। তো আজ আমি এই তাল দিয়েই আপনাদের এক দুর্দান্ত স্বাদের তালের ফুলুরি বানিয়ে দেখাবো। এই তালের ফুলুরিটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি তালের পাল্প নিয়েছি। তার মধ্যে চিনির গুঁড়ো দিয়ে দিলাম হাফ বাটি। এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি, তবে যদি আপনারা গোটা চিনিটা ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তারপরে নুন, চিনি ও তালের পাল্পটাকে একবার ভালো করে মেখে নিচ্ছি। এবার ওই বাটির মাপে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। সেটা এখন অল্প অল্প করে দিয়ে তালের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তালের ব্যাটারটা এমনভাবে মাখতে হবে যাতে ব্যাটারটা খুব শক্তও না হয়ে যায়, আবার খুব নরমও না হয়ে যায়। এবার এর মধ্যে হাফ বাটি মতো কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। তবে যারা নারকেল অপছন্দ করেন তারা নাও দিতে পারেন, তবে দিলে খেতে খুবই ভালো হয়। 2 টেবিল চামচ মতো সুজি নিয়ে 10 মিনিট আগে সুজিটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে সুজিটা যদি না ভিজিয়ে সরাসরি যদি ব্যাটারের মধ্যে দিয়ে দেন তাহলে ব্যাটারটা তৈরি করার পর 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এবার আমি তালের কাইটাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব। তালের কাইটা যত বেশি ফেটাবেন ফুলুরিগুলো তত ফোলা ফোলা হবে। তালের ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এরকম হবে। তালের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার দেখুন ফুলুরির আকারে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে বেশি করে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে হাতের সাহায্যে মাঝারি সাইজের করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট বা বড় যে কোনো সাইজের করে নিতে পারেন। তেল খুব বেশি গরম করে দেবেন না। তেলটা হালকা গরম করে আঁচটাকে একদম লোতে করে তারপর ফুলুরিগুলো ভেজে নেবেন। তাতে ভাজাটাও খুব সুন্দর হবে আর পুড়েও যাবে না। যেহেতু ব্যাটারে চিনি দেওয়া আছে তাই চট করে ধরে যেতে পারে, তাই আঁচ সবসময় কমিয়ে ফুলুরিটা তৈরি করে নেবেন। যখন ফুলুরি হয়ে আসবে তখন তলার থেকে ফুলুরিটা ভেসে উঠবে। কম আঁচে ফুলুরিগুলোকে সোনালি করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। যেদিকটা একটু সাদা সাদা থাকবে সেদিকটা একটু উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিতে হবে। আর এক একটা ব্যাচ ভাজতে প্রায় 6 থেকে 7 মিনিট সময় লাগবে। দেখুন খুব সুন্দর করে ফুলুরিগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা ছাঁকনার সাহায্যে ভালো করে ছেঁকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার দ্বিতীয় ব্যাচের ফুলুরিগুলোও ওই একইভাবে দিয়ে দেব। এগুলোও মোটামুটি এক সাইডটা হয়ে এসেছে। এবার এগুলো এক পিঠ হয়ে এলে উল্টে পাল্টে সোনালি করে ভেজে নেব। ওই একইভাবে সমস্ত ব্যাচের ফুলুরিগুলো ভেজে তুলে নেব। ফুলুরিগুলো ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। সব ফুলুরি ভেজে নেওয়া হয়ে গেছে। আর ফুলুরিগুলো দেখুন কত সুন্দর ফোলা ফোলা হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। আর ফুলুরিগুলো কত স্পঞ্জি হয়েছে দেখুন, ভিতরটা দেখুন একটুও কাঁচা নেই। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।